শুনো বুড়া, 2 দিন বাদে তুমি মরে যাবাই। তুমি মরে গেলে তোমার বড় ভয় আমরা লাত মারি বিদায় করে দিব। আমরা তখন কই যাইমু? হাই রে হাই, ইলে ওই তো নাই তো হইলাম তোমরা রে। ওই তো নাই, ওই তো নাই। তুমি জানলাই কিলা? তুমি কোন দিন তোমার বাড়ি, তুমি আমার কথা শুনাইনি। কোন দিন বাড়ি ঘর তুমি লেখা দিবাই? শুনো তুলো না মানু, এই বাড়ি ঘর তোমার ঘরে আমি এখন দিতাম পারতাম না। এখন আমি দিব কিলা? তার কোন দিন দিতাই মরিয়া আনলে নি? হাসা কথা, মরিয়ালে দিতাইনি না, এর আগে আমি পুরান বাড়ির সুন্দর এখন ঘর তুলবো। তোমার যদি ভালো লাগে তোমার ঘরে লইয়া বাড়ির থাকবাই, না হইলে ও বাড়ির থাকবাই। আমার রুবেলও লাগে আমি ঘর বানাইতাম সেইরকম। আর এখন দিলে কিতা হয়? হ্যাঁ, এ কোনো তো এখন যদি দেই তো এই বাড়ির বড় হয়ে থাকবো কই, তারের তো একটা ব্যবস্থা করিয়া দিতে হইব। মাই 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 মাই, বড় ফোন নাম তোমার মুখ থাকি যায় না নানি? আমরা দেখি তোমার চোখ লাগে না, চোখ লাগে না তোমার? আজকে তো বানাবি বেগ আইছেন কুনানোর আমার এখানে আম্মা ডাকিরা। সি 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 আফজল, তোর সামনে তুইয়া আম্মায় আব্বা লগে হতিনের পর না করতি না মানে আম্মা তুই ডাকবে না? এটা কি যা তোর ব্যবহার আরম্ভ করছো? শিয়ান হুয়া একটু সুন্দর করে বাঁধা যায় না নি? শিয়ান ফুয়া শোনো রে বাবা, যদি না নি তোমার বাপে এই সম্পত্তি বাড়ি সবটা আমার ফোন নামে লেখিয়ে না দেয়, তোমার বাপের মত কি বানাবো আমার হাত? বাদ দাও আম্মা। ও নো, আমার সম্পত্তি যা আছিল, বাড়ি বন্দর যা সম্পত্তি আছিল সব তো আমি তোমাদের নামে লিখিয়া দিলাইছি। আর একটা কথা, এই দলিলের বিনিময়ে আমার আব্বার শরীরের কেউ একটা ফুলের টুকাও দিতে পারতাই না। ও বেটা, ও তুই কিতা করলি রে? তুই যখন কিতা করবে কই থাকবে, কিতা করবে কোথায় আমার? আব্বা, তুমি আমার কথা চিন্তা করিও না, আমি জেলা থাকি থাকমু। তুমি শান্তি থাকলে আব্বা আমি শান্তি। জীবনে তো তোমারে আমি কোনটা বানাইতাম পারলাম না, ও কারণের জিন্দগি কুয়াই লিরাইতে, আর এখন দেখি তোমারে শিল্পিনী বানাইতাম পারি। বাবা শিল্পী কিতা ফুরি নুরিন মানাইল তাই আমারে ধর ব্যাপারটা করে ব্যাপার, শিল্পী মানে কণ্ঠা সুরে গান বলিবা। না রে বা ইতা কণ্ঠ সুরে গানন কইতাম পারতাম না আমি গানের বেটা নাই। ও বাবাজি, তোমার বালার লাগি বাবাই কইরাম, তোরা যদি মদ দৌতে বাবাই তোমার শিকাইতাম, দাও না কেন বাবারে মদ খান? করব আর এখন পিপাসাই হইয়াছি কাতর পানি আনিয়া দে। পিপাসায় হইয়াছি পাত্তর পানি আন্তখে পানি আন্তখে দূর গুলাম বাচ্চা হইছে না সুন্দর করি কো, সুন্দর করি কো। ইনই কি কইছো তুমি? আমার ফোন দেখে মারিয়া না মারলাম না বাচ্চা, বলো 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 সে বোঝা আমি জিনিসটা কিতা কই বুঝাবি। তারে আমি উঠিয়া কইছি যে পিপাসায় হইয়াছি কাতর পানি আনিয়া দে। দেরা তুমি আর ব্যাপার ওগুলো কইরা পানি আনবা লাগি আমার ডাক তো কইলা না, তো আমি পানি লইয়া আইলাম মনে। দরুঙ্গা তাই গুড়ি বাতে ই পানি নাই কিতা বুঝছো তোমরার গুড়ি বেলফই। হ্যাঁ, ই পানি না তো কোন পানি? ওটা মধুদ না কিতা? তাই হিসেবে আমারে বাটাইলে লাগালো বুনা, আমি কোন সুরে বাসি বাজাই আর তুই তাই কোন বেলা দাঁড়ার। আমি উঠিয়া কইছি যে এমন বাটে কইতো যাতে ভবিষ্যতে কণ্ঠশিল্পী হইতো উচ্চারণ নিকাইরাম। তুই দেখা যায় নানি এমন বাটে মাত তুলে মনটা জানিস নানি তা প্রতিভা হুকাইয়া যাইবা হইলে কেউর কাছে সুসার করতা না। ও তুমি কণ্ঠ শিল্পীর কথা কইছো নি? তে তো ঠিকও আছে, আমার ফুয়া কণ্ঠ শিল্পী জীব। ও বাবা পুত্রে তুমি না নি বাফর কথা শুনিও, বাফর কথা দাম দিও, বুঝছো নি? তুমি কণ্ঠ শিল্পী হই যাবাই। ও ঠিক এমনি চাইয়া কইরা আমারে কো বাপের কথা দাম বাপের কথা কোন দাম আছে নি? তে বুঝা তোর বেবুতা ফান খসুরে বাবার প্রতিভা খান নিয়া হে কামো লাগাক, নাইলে তো আমি বললে যে বাপ হিসাবে স্বীকার করতো, ইটা কোনো যুক্তি হইতো না গুলাম বাচ্চায়। ও বাবা তোর বাপে কিতা কইরা ওখান হুন্ডে ফুটো খান বুঝবা লাগবে। আর খো পিপাসায় হইয়াছি কাতর, পিপাসায় হইয়াছি কাতর পানি আনিয়া দে। বলো বলো। পিপাসায় হইয়াছি পাত্তর তোর বউরে বউয়ে এনে দিব পানি আমি দাম দিলাম। গুলাম বাচ্চা ভাই আইতে তো সত্যি বাকছে গো, বাকছে তোর মোর সাঙ্গি বুয়া বাকছে গো, রাইতে নাইনি ওগুলো বাদ দিস না বুঝছো? তুই উপাস রাখি গুলাম বাচ্চা কোনটা ইতে রাজি না ইতারে খালো না পানিয়া বড় করাম যা জামাইলে নলি করে যা বুয়া গুলো ঠিক করতে লাগি যাও না আমার লগে। মাই গো মাই তোর যে বারে ভাই আমি তোমার লেখা দলিলের বিরুদ্ধে মামলা করব। আমি বাড়ির মালিক, তুমি তো উকিল। নানু হল্লা আব্বা, তুমি তা মারতাই না। শুনো এটা একদিন এমন সবটা ঠিক হইব রে বা। আমিও তো তা বুঝি না, সম্পত্তির মালিক আমি, তুমি তো কিলা কাগজ করিয়া দাও, বুঝলাম না। বা বাবা 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 বাপুতে দেখা যায় বড় প্রেম চলে। ফেম নাই এই তুলো না বানু, এই ব্যাগ টেক লইয়া তোমরা হয়ে যেতে। আমরা আবার কই যাইতাম? আমরা কোনো অন্য যাইতাম না। ও হইলো তোমার বড় ফুয়ার খাফর চুফর লইয়া হসুপ সাপ বার হয়ে যাই তুমি। এই কি দেখো
আমার ফুয়া আখতা বিকতা যাইতো কই এটা তো আমার চিন্তার বিষয় নাই আমি আমার বাড়িত বাড়তি কোনো মানুষ জায়গা দিতাম নাই অসম্ভব এখন পর্যন্ত এই জায়গা সম্পত্তির মালিক আমি ইনো খেল অধিকার নাই না করলাম চাউল একবার আল্লাহর দোয়াই আম্মা মাথা ঠান্ডা করো আম্মা তোমার মাথা ঠান্ডা করো এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বার হয়ে যা তোমার মাথা ঠান্ডা হইব না আমার ফুয়া আমার ঘরে থাকবো চুপ করো তুমি এই হতিনের পর বাড়ির থেকে চুপচাপ বার হয়ে যাবি আর নাইলে আজকের রাত্রেও আমি তোর বাপরে বিষ খাওয়াই আমার না আম্মা আমি যাইয়া আমি ওখানে যাই মুগি আমার কারণে আমার আব্বার কোনো ক্ষতি তুমি করিও না তুই কই যাইছে বেটা তোর আল্লাহর যাই তুই কোনোখানে যাইছ না রে বাপু তুমি চিন্তা করিও না আব্বা আমি কদিন গিয়ে মনে হয়েছে স্যার তাকমু আর পরে সে তাকরি করমু যেটাও করো রে বাবা আমার বাড়ি খান তো আর ফাড়া মারিও না ইয়া তোর বেগ যেন ইচ্ছা তো যাও যাও আব্বা তুমি চিন্তা করিও না আব্বা তোমার লগে আমার রোজ রোজ দেখা হইব ওই একটা কথা হইলাম মনে রাখি অরুবে রুবেন অরুবে ফল লগে দেখতে গিনি গরাট 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 আর দেখো না গরাট কত মায়া দেখো না গরাট এ গরাট বুঝছেন দুনিয়ায় কিন্তু এমনি ধ্বংস হইছে মানুষের কুকর্মে দুনিয়ায় বড়ি হঠাৎ লাগি না ধ্বংস হায় রে হায় দেখবে আল্লাহ আসসালামু আলাইকুম চাচা মন্তাজের রাত তুমি আমার জানটা বাসা ওয়ালাইকুম সালাম ও বেটা কি তো হইছে তোর মন্তাজে কিতা করে তোরে ও কয়েকদিন তনি বেটা ডং দছে এই আমারে বলে শিল্পী বানাই তো গানই খাইতো তোরে শিল্পী বানাই তো গান শিখাই তোর বাপ মন্তাজেও কিতা শিল্পী নি হে কিতা গান শিকানি তোরে ওই বা ও তো আইস সকালে গান শিকাইতো ওরি বেটা আমার পাগল বানাই লিছে রে বা দেহ সাইন বা শুনা কিতা যে মাতে রে বেটা আচ্ছা দেখি সাইন তোর বাপ মন্তাজেলে তোরে কোন গানটা শিকাইছে পারবে না 2 লাইন কইতে কিতা হো বা ফার্মু ও ন পিপাসায় হইয়াছি পাগল পানি আন্তকে তোর মায় আনতো ফানি এ খরা খরা ই যে বাটে তুই গানত টান মারলি গলার সার রগ্ন সিরিয়া যাইব কি তোর বাপ এক বিয়াক কল তুই আর এক বিয়াক কল বুঝছস তুই এ খরা ইটা গান তোমরা খেজে কইছে ইটা হে চাচা ও কথাটা আমারে না কইয়া আমার বাপরে করবা আমার লক্ষণটা যাইবাইনি চাচা তোর বাড়িতে এখন যাইতাম এখন আমার সময় গই নাই বুঝছস নি তোর বাপরে যদি ফাই রাস্তা গা তাহলে বুঝাইবন তারে ইটা খেজে বুদ্ধি দিস তা কইয়া লাভ নাই রে ও যে গান আর টান ধরছে তার গলা আছে না তোর লাশ মনে হয়েছে অন্য নিবা ও কিতা বেটা আইছস নি আমি আর তোর খুঁজে বার হইছিলাম বুঝছস নি তুই বাড়ি বা যাইতাম যে তুই আইছস তাহলে বাড়ি যাইবো কিনে ও আচ্ছা আব্বারে তো ইয়াইছে রে বা আমার খুব টেনশন লাগে আমি বুঝি আর রে তুই যখন আমার ফোন দিয়ে হয়েছ চাষা ওলান ওলান ঘটনা তখন থেকে আমার টেনশন ওর তোর বাপের লাগে আচ্ছা দেখি কিতা করা যায় এ ও চাচা তার বাপের লাগে তুমি টেনশন করবা হ্যাঁ তার বাপে কিটা তারে গানও নিকাই নিবা আয় রে হায় কথা আছে আনি মন্তাজের ফুয়াদে তুই বেকুন দাম তো এই খারাপ তোরে মাথায় চিনে হয়ে যেতে জাগি আচ্ছা বেটা রুবিন খাই হইয়া তোর বারোই সুস্থ নানি জি না চাচা হায় রে ফুট চিন্তা করিস না ফুট আইতে সময় আমি তোর শাশুড়ি হয়ে আইছি বুঝছস নি ফিরিস্তা কি মাছ মাংস বার করে রান্দিটা বাড়িতে গিয়ে ভাত খাইবে নে না রে বা চাচা খাওয়ার কোনো ইচ্ছাও আমার নাই এখন আচ্ছা চলো বাড়িতে যাই আমার আচ্ছা খানি যেদিন ভালো হয় আর ফিরিস্তিন করে মাছ মাংস বার করছো তা আমার লক্ষণ তাত নাকি ওই জন্য আমার বেটা খাবাই না উপাস মারে আমারে ও বেটা মত তুই বাচ্চাটা খাইতে কোনো সমস্যা নাই তোমরা তো জানো আল্লাহ আমার ফাঁস ফুড়ি দিছেন কিন্তু এগু ফুয়া দিছেন না আমার ধন সম্পদ সবটা আছে আমার বাড়ির যাইবাই গিয়া তোমরা মন ইচ্ছা মতো খাইবাই কোনো সমস্যা নাই বুঝছো নি ইয়া আল্লাহ রে বাবা বানাইছা যা আমার জন্মখান তোমার ঘর হইলো না কেন বা হ্যাঁ জন্ম তোমার ঘরে না হইলে তোমার ফিসে দি জন্মটা হইতে পারলো না ও হুল্লে নিরে রুবেল বেবাটর মাত এই বেবাটর ঘরের বেবাট তোর বাপ এক বেবাট তুই আর বেবাট আমার ঘরের ফিসে দি মনে হইতে আসলে তোর জন্ম হইতে হইরে উঠে আমার ফিসে দি ও বাবা আমি ফিসে দি হইয়া মস্ত করে ভুল করছি তোমার সামনের জন্য হইছে হায় রে হায় খাবাই তাইনি চলো এই এই তোর বাপে এমনি তোরে খেছে ইকাল আমার বাড়িতে যাইবি তোর শাশি তো জানো কি যাত্রা গুয়া জানি, ইটা জানি। যদি উল্টা পাল্টা যদি মাত্রস বুঝছস তাইলে আর 3 সমস্যার মাঝে পারে সাফে তো বুক লাগা খাবাইলা মনে হচ্ছে মাতিয়া লাভ নাই রে বা আমরা বাড়ি বাই আটি যাইতা যে ঘুরে ডর করে গিয়া একটা কিটা উল্টা পাল্টা মাতিব আচ্ছা এই আচ্ছা মাত্তা নাই রে বা আটো এখন হসাই নতে কিটা ওতে ও জাগর ঠিক আছে ইলিম জায়গাটা আছে ইলিম নাতে আমি সিনেমা খাইনি শুনো 6 করে কোনো লাভ নাই কোর্ট ম্যারেজ করছো 6 মাস হইছে এখন পরে তুমি আমার বাড়ি তুলাই না যেটা করার জলদি করো আমি আর কিন্তু সহ্য করতাম না সুমি আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো বাবার বড় ফুয়ারে মাত্র বার থেকে বার করে দিছি গুড বালা করছো থ্যাংক ইউ ওইলে বাকি বাদা খাতাইতা কোন দিন হইতা হি আহা আর একটু ধৈর্য ধরো বাকি বাধা সাদা একবারে ক্লিয়ার করে দিব শুনো
এটা যৌথ ফ্যামিলিত আমি থাকরা ফুরি না বালা করে জানিয়ে রাখো বাদে নিয়ে আনলে আবার খইও না সুমি কষ্ট করে কটা দিন রয়ে যাও ইটা হয়ে কোনো লাভ হইতো না আগে আগে জানাই রাখলাম আল্লাহ মাহবুদ কইলাম না একটু ধৈর্য ধরতায় আমি কি তা ওলা খাসা মানুষ নি কইলাম না নি একজনটা বার করে দিছি বাকিরারও বার করে দিতে সময় লাগতো না একটু ধৈর্য ধরো ঠিক আছে ওইলে শুনো আমার নিয়ে বাদে খালি কইও না সুমি আমার আম্মা আমার আব্বা রয়ে যাও তারা ইটা হইয়া কোনো লাভ হইতো না শোনা দূর আব্বা আম্মা বার কিতা বৌরুফিয়া দুনিয়াত কেউ আছে নি ইয়া আল্লাহ থ্যাংক ইউ ওটার লাগে তো তোমার আমি যে মায়া করি আমার কিউট জান জান শুনো তোমার কারণে আমি যে কোনো কাম করতেও রাজি আছি আর তাই তাই তো মা বাপ মাত্র এই কথাখান সারা জীবন মনে থাকে যেন বুঝছো নি কারণ তোমার লগে আমি কোর্ট ম্যারেজ করছি একটু খালি উল্টা পাল্টা কিছু করবা ডাইরেক্ট আমি কোর্টে যাইম গে আর কোর্টে গেলে তো বুঝরায় তোমার কি দোষ হইব আমার আত্মীয় স্বজন সব কোর্টে কাম করেন জানো নি আহা ইনো হুমকি দেখানোর কিতা আছে এটা হুমকি না দেখাইয়া একটু রোমান্টিক ভালোবাসার মাত মাত্র আফজল কিতা যে মাতো রোমান্টিক মাত ইন হইবে কিলা আও রেস্টুরেন্টে যাই মানে বেগান চনি কিতা যে বলো সুমি মানি বেগ স্যার আফজল মিয়া জীবনে প্রেম করাত বার হইছেন নি আচ্ছা তেও যাই চলো আচ্ছা বাড়িতে বইলেও সমস্যা বাড়ির আগে তো সমস্যা মনে শান্তি নেই কি টাটা ফেলাইলাম আমি আসসালামু আলাইকুম আব্বা ও হটাই ভাই আর খান জুনারে বা ফুয়ারে সারু আর খান দিয়ে কিতা করতে কান্দিতাম রাতে কিতা করতাম রে মনে নাই মামুরা আমারে ঘুমা কান্দি দেয় বনি দেয় রিল্যাক্স রিল্যাক্স ও হটাই ভাই টেনশন কেনে করো তোমার রুবেল তোমার ফুয়া আমার ফুয়ারে খান বা বুঝছো নি টেনশন করিও না তোমার ফুয়ারে জিকা হতো তার কিতা খাইতে আর রইতে কোনো অসুবিধা হয়নি আমার বাড়ি কিন্তু আরিলা কতদিন রে বা অরুবে অবুত বাবা একটা বিশাল ব্যবস্থা করি বিদেশ চাকরি রে বাবু না আব্বা বিদেশ তো দূরের কথা তোমারে তো আমি গাঁও ছাড়িয়েও যাইতাম না ও বেটা ওখান তো বর্তমানে আমার কোনো অসুবিধা না আমি তো পালাও আছি আব্বা তোমার আমি আরো আরাম চাই রে বা তোরা অপেক্ষা করো এরে হটাই ভাই চিন্তা করি তোরা তার সময় দৌ বুঝছো নি একটু ধৈর্য ধরে দেখবা তো আগে জেলা নাচলায় বাড়ি ওগুলানো থাকবা মাথা উঁচা করি তোমরা আমার আর মিথ্যে আশা দিও না অমন নাই আমি আর এই বাড়িতে থাকতাম না রে বা হ্যাঁ রে বা হটাই ভাই আম্ব করে এখানে মাত মাতলা এরে হলো তোমার বাড়ি তোমার গোড় তোমার তোমার তুমি এই বাড়িতে না থাকলে ওইব নি বা কোথায় না এখানে আমার বাড়ি না এখানে একটা দুজক এই দুজক আমি আর থাকতাম সেইরাম না রে বা মন নাই তুমি তোরা অপেক্ষা করো আব্বা এটা সমাধান হইব আমি আর অপেক্ষা করতাম পারতাম না রে পুত শোনো আব্বা আর কয়টা দিন কষ্ট করো কয়টা দিন দেখো রে বা পরে দেখি যেতাও করমু এরে হটাই ভাই একটা কথা মনে রাখ আন্দাইরের ফরে কিন্তু ফসা হয় একদিন ফসা ঠিক হইব দেখবা একটা অমন নাই আমি গেলাম রে বা আমার মাথায় আর কাম করে না আমি সেইরাম হায় রে হায় ওরবি কোন কিতা করতে বেটা খসাই কিতা করতাম রে বা আব্বার মাথে তো লাগে তার কোনো সমস্যা নাই আর তুমি দেখো রে বা কিতা করতে হয় কিন্তু বেটা তো আনি তোর টেনশন করিয়া কষ্ট হই না বেটা ওরে বা চাচা আর কয়টা দিন গেলেই তো এমনি অভ্যাস হয়ে যাব আচ্ছা শুন যাইন বেটা তোর বাপর কিবা অভ্যাস হই কিন্তু তুই কিতা করবি খসাই চাচা রে বা তুমি আমার চিন্তা করা আমি চিন্তা করছি বা যেন রাইত ন খাই আর না হলে পুরান বাড়ির গড় এখান বানাইয়া হনো যাই মুখে আমি আর হনো তাকমু রে বা হায় রে বা হায় তোমরা বেশি মাত্র তুই এখন ইটা মাত্র যাচ্ছিস না বুঝলি এক সমাধান লবার করে এর বাদে গোর বানাইবে না দুয়ার বানাইবে দেখা যাইব যাই আমার লোকে দৌড় এমন দৌড় দিলাম আমার জুতা কেন ফেলাইয়া দিয়েছি কোনদিন যাইতাম বেটা তো আরো পাগল মানুষ পাইলে না আমার মারুরে এরপরে যাওয়া লাগবো জুতার লাগি সারলাম না তোর বুয়া ভিতরে কোনো লাগানো গানটাই গাইতাম একটা গানও জিতপত কইতে পারে না উল্টা উল্টা মারতে কাম করে করে না শিখাই দাও বাবা বাজি আইছো নি রে বাবার কান্দা দাও বাবা তুমি দৌড় লিবা না ধরতাম না বাবার কান্দা দাও বাবা তোমার ভালো লাগে কইছে না গেলাম বেচা কই আসলা যাও বাবা তুমি তো গান শিখতে পারছো না তোমার বাপর লগে না নেমাই একটা পরামর্শ করছি তোমার না শিখাইলাই তোমার নায়ক বানাইতাম ওই গই ওই না শিখবার তো মোরও খুব শখ আছিল সালমান খান শাহরুখ খান দুইও খান হইতাম সিনেমার জগতে যাইতাম মালকাট নাইতে আশা করি না রে তোইটা মালকাট আমাই গেছে তুমি আর কোনো টাকা নিয়ে পারবাই বলি দিব ওইছে অত মাত না ইচ্ছা নাইও কই যাবা লখন কিতা না শিখবে নি জুইত মতো একটা জিনিস নয় বাপর প্রতিভা তোরে দান করিয়া যাইবে বাপর উত্তরাধিকারী হিসাবে যে টাকানো প্রমাণ দিতে পারবে তুই যে মন্তাজালির ছেলে ওই রে ফুট তুমি রাজি হয়ে যাও তোমার বাপে ঠিকও কইরা আচ্ছা ঠিক আছে রাজি আমি দেবো শিখাও দেখো দিন দিন
টানা টানা দিন তা 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 দিন দিন টানা টানা সানা সানা দিন তা 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 গাড়ি বেঙ্গল লাগান পারলে ইয়া না গান নাচর অপমান করে দিবাই দিন দিন টানা টানা তিন তা তা হলা টানা টানা তিন তিন সা তা দিন দিন তা তা দিন দিন তা 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 তোর তারা দেখুন তো হইতো না ওই দেখিস হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দর কমলা রুবানে নাচে কমর ডুলাইয়া হাই রুবানে নাচে কমর ডুলাইয়া এটা কি জাতো নমুনার নাচ ওলা নাচটা শুনি তুমি তো নাচ জানো না তোমার কাছে আমার পরে যে ভুল হইছে হ্যাঁ আমার ভুল হয়েছে এ মা বুয়া দেখাইয়া দোষেন আমার ভুলটা কিতা আমি কিতা তেমন ভুল করছি এটা কি জাতো নাচটা চলে লাগা দেখাই ওলা নি মানছে নাচই বেটে কইছেন জবাব দেও বারলা হ্যাঁ রে আর উয়ার দল বুঝছো নি না কিতা গানের মঞ্চ নি আমি রোমান্টিক ভাবে নাচতাম আমি হো রোমান্টিক ভাবে তোমার এক্সপ্রেশন দিয়ে একটা ধাক্কা মারলাম বুঝছো নি গো কন্যা বেটি নমুনা করে নমুনা এটা বেলকে টাকা না বেলকে মারাই এ কারে দমক দে আমি মনতা জালি উজ বলবান রে আজ বলনি যেমন না টাকা ও কাম করতো গো মাইবাতে টিকটিকির বাচ্চারে করে বন্দি করে রাখো তার জ্বালায় চিন্তা করতাম পারি এ বাচ্চা চাই এই কাক ভিতরে সিলাই না টিকটিকির বাচ্চা আর মতো ডাকিস না টিকটিকির বাচ্চা তুই কই কি করি ভাই আমার কাছে আমার বলতে আর বলতে রইল না কোন বেলা এলাই কেন দিকে বই গেলাই কিতা করতে সেরা জমির অবস্থা কেন ও আফজল আফজল দেখ তোর বাবার মুখের অবস্থা ওই আমার সেনা বাড়িছে সেনা ভাই সবাই গিয়া কইলে কি তো হইছে কি তো হইছো ও তুলো না তারা না খেয়াল রাখেন এইটা তাকিয়া কিতা করতো হাসা কথা সময় অসময়ে খামে ও খামে খালি আফজল 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 কি তারে আফজল তুই দিকে আমার লোকে ইলা ব্যবহার করে ইয়ার তোমার লগে কিলা ব্যবহার করতাম এমনু টেনশনে কুল কিনারা পাইরাম না এর মাঝেও তোমার খালি গেউ গেউ 24টা ঘন্টা আছেও কিতা কইলে রে ফুত আমি 24 ঘন্টা গেউ গেউ করি এরে কিতা কও তোমার ফোন দিকে জবান খুলি গেছে ও কাকুর ও মাত্র সন্ধ্যা হয়েছে কীর্তনের টাইম তো বাকি রয়েছে কীর্তন বাকি রয়েছে ভাই ভাই হাসানি আমিও তুলো না ঘুমের মাঝে কইলাম দুজন আমি জব করিলিমু অত বড় আত্মা দেখাই না তুলে না মানু এরে বাসার বাসাইও থাকে না ফেরাউনের বাসাইও ধ্বংস হয়েছে তুমিও ধ্বংস হইবে খেয়ে লাগতো না আমার আল্লাহ আমার লোকে যথেষ্ট হয় 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 আল্লাহ তো তোমার একলার আল্লাহ তো আমরা কেউ নাই বাদ দেওয়ার গাম্মা আমার কিতা লাগে ডাকছো খানা কে খো তোরে ডাকছি ও খান তোর লাগে রে ফুত তোর বাপরে বালা করে বুঝাইয়া কো ঘরের বাড়া যাই তুইলে যেন আমার অনুমতি খান লইয়া যাই তোমরা অনুমতি লিয়ে বাড়া যাইতাও কেন আমার জামলা মনে হইব আমি বারোইব জামলা মনে হয় আমি করে আইব বুঝি না আমি বুঝি না এখানে বারুইয়া যাও তুমি হ্যাঁ বারুইয়া গিয়াও তুমি আমার আর আমার ফুয়ার বদনাম গাইতাই ইটা একবারে আইস্তা কি বন্ধ আমি এর বদনাম গাওয়াত বারোইয়া যাই না আমি আমার কামে যাই ও হুন্ডেনি রে আফজল তুই মুখে মুখে তোর বাপে কিলা তর্ক কররা আমার এটা গেউ গেউ হুনার টাইম নাই গো মাই আমি এমনি খুব রিক্স আছি এ দেখুন এ রে ফুয়া এগু কয়দিন ধরে ইটা ব্যবহার কিতা লাগি করে এবার আমি কিতাব হইতাম কিন্তু আমি তোর পরে তুই জিকা গিয়া খুয়া খুয়া করছো তত দিন আমার আমি কিতাব হইতাম আমার ফুয়া একলা না কিতা তোমার ফুয়া নাইনি তুমি যে আমার ফালাইয়া যাও কি ও যে দেখা নি যে জমি ও ফুবর বিছনা বুঝছো নি ইকান আমার বড় ফুরির নামে লিখিয়া দিলাইছি বুঝছো তাই তো কানা ডাক্তার আমি ইকান হাসাই একারে ও মনাই ভাই আমার কেউ নাই এই জগতে আমি একারে আরে রুবেল আমার কেউ নাই হায় রে বা হইছে নাই সব আছে কিতা হরে বালা আছে বাল্লা থাকতে দিল নি ফুয়াই না বানাইতাম পারলাম কণ্ঠশিল্পী না বানাইতাম পারলাম নৃত্যশিল্পী কোনো ভাই না বেখামা হায় রে হায় বা তোমার যে ফুয়া রূপে কান ফুয়ারে ছিল তুমি তৈরি ওই চিনি আচ্ছা ও বেকুন দাইগু কিতা শিল্পী হইতে পারবো ইয়াল্লা চেষ্টা করলে কোন জিনিস পারা না যায় খোসাইন দেবা সব তার বাদে রে বা বাপে বেটা গাছে গোটা মায়ে জি গাইয়ে কি মায়ের জি আর গাইয়ে কি কান কইয়া কিতা ইঙ্গিত করতে চাই রে মনে করে ওখানে যে মন্তা জালি জেলা ফুয়া ওলা হইছে বেকামা ওলা না কিতা আমি কণ্ঠশিল্পী উর্ফে নৃত্যশিল্পী মে কিতা বুঝাইতে চাই রে আমার রে হ্যাঁ কণ্ঠশিল্পী আচ্ছা যাই হোক তোমার গলা বাল্লা আছে তল্লা বাল্লা আছে এর মাঝে করে নৃত্যশিল্পী বাবা রুবেল দেখিল তাই তোমার মন তাচ্চার নাচ ওই দেখিলাই কারণ এখন নিরিবিলি পরিবেশ ওই ওই বাবা সরম গরম বাঙ্গি একটা ডান্স দেও চাই দেখিলাই আমরা
শুনিলিতে এনি নাচার গান হয়, হয়। আর এখন কিতা ইয়াং জেনারেশন শুনাইতাম না মুরব্বিন তো না না মুরব্বী নাই তো জোয়ান ফাইন তো তোদের লাঠি তারা তরুণ ফাইন তরুণ কলজা খাউরি পুরি গতর কথাত বড় মজা তোরে আমার ভালো লাগে কইলাম সুজা সাজা এ লাগি তোর ফেমের বুঝা তুললে আমার খান্দে তোরে সারা ভাল লাগে না করলাম চিকুন বান্দে রে বাটা টাকা লাগি আর তুই আমার পাশ লাগে যায় দূর যা টাটা তো তুই পালাইলি আমি খালি ইমোশনে উড়ছিলাম নানি তুই বেল্লারি মেলাই দিলে ওলা নানি আমার মনে করে দিলেইছ তখন ওলা রূপগঞ্জ 2003 সাল ওলা গিয়া স্টেজ গান গাওয়া তুলছিলাম বাদে পারে স্টেজ ভাঙ্গা পড়ে জিত ও দেখলানি বেটা লাইসেন্স আর এখন বেইমানি ছাড়িচ্ছে হে মানতে চলে তুই ও যে নাচটা দেখাইলি বুঝছস নি বুঝা গাড়ি ভেঙে ফালা তোর তো শরীরের লগে খমর লগে নাচ যায়ও না বেটা বাচ্চা খানো খারে বা মুরব্বী হয়েছে বুঝছিস না মাছ ও মরবে না ও মরবে এক পাও খবরের উপরে তুই ওটা খবরে তুই মনে আচ্ছা ই বেটা তো ওলাও জানো রে বা বেটা লগে মাতিয়া সময় খান নষ্ট করে মাতা সার্কেস হে এক পাগল তার ভুয়া বানাইছে আর এক পাগল তা আমরা আগুয়াই ওই যাইমু অসম্ভব আমার গিয়ার 3-4 যখন না করলে হইব নি এখন আমার 12 মাত্রার গান চারছি 18 মাত্রা যখন চারমু নানি বেউস হই যাবে আমারে কিতার লাগি কইলে আমি গারু বেঙ্গল লাগান ফালি যাই মোর মেইন প্রতিভা দেখতে যাইতাই হইবাই দয়টা ও চাচা আর মাতখান আল্লাহর বাসে বাড়াইও না রে বা তোমার নৃত্যও সুন্দর হইছে গানও সুন্দর হইছে মন মিজাজ বালা নাই রে বা যাই কি রাস্তা খান দিবাই নি আমটারে অসম্ভব বাবা দে মাল্লাটি হয় দেখ মন্তা জালিন নাচ বিশ্বনি টাং টিং তা 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 দিন দিন তা 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 দিন দিন তা 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 দিন দিন তিন তা 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 তাক ডিং 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 তা 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 ডিং 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 তা 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 ডিং ডিং তা নি গট বাবা তি যায় বাবা না ইয়া মালিক এক মাইল বাড়ি আছে আমার লাগা লবে এ নবে আমার একদম বচন আমার গাড়ি পুরারে দোস্তা দেখতাম রাস্তাঘাটে কিতা করে বেটেন তো উঠতে কত খায় না কিতা তা এ ওই গলা বুড়া আই সালারে দৌড় মোবালা করে আল্লাহ দেখি যে মাগরিবের নামাজ গান নিয়া পড়তাম পারিনি আসসালামু আলাইকুম ভাইসাব হ্যাঁ ওয়ালাইকুম সালাম আপনি কে বলেছেন ভাইসাব আমি আইলাম দিন দোকানে অবাগিনী খফাল ফোরা আমার এতে ভবনে কেউ নাই ও কলিজা হইয়াছে সিদির বলবার জায়গা নাই দুঃখে দুঃখে জনম গেল কার কাছে সুদাই হায় হায় রে ওলা যখন নানি তুমি কপালপুরা আমি ওলা কপালপুরা আমার ত্রিভুবনে কেউ নাই নাকে জিগড়া সইয়া কইতাম পারমু ভাইসাব আপনার বউ বাচ্চা নাইনি বয়সের যে অবস্থা দেখলাম মা বাবা দেখার কথা নাই বউ বাচ্চা নাইনি বউ বাচ্চা কেউ নাই আওয়াই শেখ বউ আসিল নাম আসিল বাতে সব মরি গেছে বাথরুমের টেঙ্গিত পড়ি একদিন পাও ভাঙ্গিয়া বুঝছো নি আর কোনো কুড়েও রাখিয়া গেছে না আটকুড়া বানাইয়া আমারে তৈয়া গেছে কি তুমি কি তা আমার হইতে পারবাইনি আসানি ভাইসাব আমিও রাজি আমারও জীবনে কেউ নাই আপনার দিকে আমার যে ভালো লাগছে আই লাভ ইউ আই লাভ ইউ টু রাজিনি তুমি রাজি তো 100 বার রাজি আচ্ছা তেয়ার তোমার ঘুমটা কানে একটু সরাও বুঝছো নি আমার গলা তাঞ্জা করি ধরো আমার গলা ঝুলি যাও আসানি সোনার স্যার তোমার কথা না আমি খারে করতাম আমি তো তোমার কথা লাগে পছন্দ আরাম কথা চলো বাতাসা ইয়ালা দূর আমি তোরে দেখে হইতা ডং করছি হাসানি বুড়া আমার দেখতে দাও ওই, আমি তোরে চিনছি। দিনে খবর পাইলাম যে বুড়া গাঁয়ে রাস্তা রাস্তা খেলে টক্কর দে ও বাতাসা আমি তোরে চিনিয়া হইতা বেল কি করছি তুই হাসানি আগে কথা দিলাই বেটা বুড়া তোর আল্লাহর দিওই তোর আল্লাহ এ মানছি দেখো মানছি দেখো না বো আল্লাহর দিওই আল্লাহ মানছি দেখো খবর করে শোন তুই এখন দেখা হইছি এখন লাস্ট অধ্যায়টা করে দিলেও তোমার আর আমার ওই যে আম্মা 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 এ আম্মা মানে এটা বাধা খাতে কেন গেল না নি কিতারে আফজল ওকে আফজল আমি কোনটা বুঝলাম না তুমি জানো না এই বাড়িতে আমি আইমু এটা বাধা খাতে গেল না কানে আফজল আফজল ই বুড়িকে আর বাতা সাদা খালি করে তাই না আমার ওয়াইফ কয়দিন আগে আমরা কোর্ট ম্যারেজ করছি আজকে বাড়িতে লই আইলাম কিতা কিতা এরে শুনছো নি তোমার ফুয়ার মাত তুমি কিচ্ছু মাতো রাখেনে
আচ্ছা মাতিও না আমি মাত্রাম কিতা বেটা আফজল আমরা দেখি না জানাইয়া ও খামটা করা তো ঠিক হইল নি আমি কেউরে জানানি প্রয়োজনও মনে করছি না আমার চুপ কর একবারে চুপ কর ও ঘুরে গেলে তুই এই মুহূর্তে বারো বারো এই বেটি খারে কি তাবো হি 24 ঘন্টা সময় দিলাম এর ভিতরে বুড়া বুড়ে বাড়ি ছাড়ো আর নয় ঘর দৌড়িয়া বার করবো কিতাবেটা আফজল তুই কিছু মাতস না আমরা বলে বাড়ি থেকে বার হয়ে যেতাম কি সমস্যা কিতা আম্মা তুমি আর আব্বা পুরান বাড়ি থাকবাই অসম্ভব তুই বারো তোর বউ লইয়া তোর আর তোর বউর এই বাড়ির কোনো জায়গা নাই হ্যাঁ তুমি মাতছো না আমারে মাতছে তো ও বেটা ইয়াদরা কিতা মদ গাঞ্জা খাওয়াই কিলিছ না কিতা মা বাবা লোকে যেটা হুশরি মাতো ও ন বুড়ার মাত আমি বলে মদ গাঞ্জা খাই লাইছি চুপ কর বুড়া বুড়া খারে কো তোমরা ইন তোর বাপ তার কোনো দোষ না ছিল না বানু কারণ বুড়া ডাক্তার তো তুমি তারে কেইছো এই বুড়া বেশি মাতিস না সে খারে কিতা কইলো ইতা এখন দেখার টাইম নাই এই তুমি কেন হরছ না আমরা সামনে থাকি সারা দিন টায়ার্ড হয়ে গেছি গরু দেখতাম আদলা বড় দিই দেখ আমি বুড়িরে করে তুলতাম না ও শাশুড়ি ও আম্মা জান আপনার শাসনের দিন শেষ হইছে আগের দিন বাগে খাইছে হায় 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 এই বেটি তুই আমার আটকে দিকে দেখো হাত থেকে যাও মরো না আপনারা ওগো এটা কি তো গো ছাড়ো এটা এটা তোমার বাপর বোন বাপর বোন তোমার ভাইব আমার বড় হওয়ার বদুয়া লাগছে বদুয়া লাগছে বদুয়া লাগছে ই কিতা কস বেটা হাকজোর মিয়াদ কিতা শেষ নি ওই চাচা শাক জন্মে আছে হ্যাঁ ইতা কিতা কস বেটা হাকজোর মিয়াদ শেষ হই গেছে ই কথা আমার আগে হইতে নি তুই ও চাচা আগে হইয়া কি তো সমস্যা যেখান আছে ওখান তো থাকবো তোরে খেয়ে হইছে বেটা সমস্যা থাকবো ও বেটা কঠাই মিয়ার লগে তোর কিতা যোগাযোগ আছে নি না রে বা চাচা কোনটা বুঝি আর না আব্বার মোবাইল আজ কটা দিন ধরে বন্ধ যোগাযোগও করতে পারলাম না হ্যাঁ ইটা কিতা কস বেটা তোর তো চিন্তার মাঝে আমারে ফেলাইলি মোবাইল বন্ধ আর তো কথা নাই হ্যাঁ তখন কিতা মনে করতাম না মোবাইল নষ্ট হয়ে গেল বেটা ওই চাচা ওই তো পারে মোবাইল মনে নষ্ট হয়ে গেছে তাছাড়া কোনো বিপদ আপদ হইলে তো ভাই এমনি যোগাযোগ করলা মনে খবর পাইলাম মনে আমি মনে করি আর বেটা আমার মনে জাল লই একবার তোমরা বাড়িত গিয়া হঠাই বাইরে দেখি আবার দরকার না রে বা চাচা এখানটা তুমি মুখটা কি বাহরিও না কারণ আমি আমার আব্বাই দেখা মাত্র খান্তাকুটি আরম্ভ করবা আর আমি ওইটা সহ্য করতে পারতাম না কিন্তু রে বাবা তুই বুঝরে না রে তোর বাড়ির তোর বাপ নিরাপদ নাই বুঝছস নি তোর মা রে আমি আর তোর ভাই ওগুলো আমি বিশ্বাসও করি না আর ওবা চাচা আর খবর শুনছো নি আফজলে বলে তার নিজে নিজে বিয়া করিয়া বউ গলিয়ে গিয়া বাড়ি তুলছে বা ইটা কিতা হসপিটাল হঠাই বাইরে কিতা হইয়া বিয়া করছে আনি আচ্ছা অরূপ কার ফুড়ি বিয়া করলো কার পুড়ি বিয়া করছে জানি না চাচা কিন্তু শুনছি পুড়ি খুব বেশি সুবিধা নাই তাইলে শুনতেও বা আমি এখন কথা তোমরা বাড়ির যা কিয়া হঠাই বাইরে দেখতে কিতা অবস্থায় আসো আয় আর কোনো মাত মাতিস না আমার লোক যা সেইটাই নেই বাড়ি ওই সকাল এবারো এ বেটি বারো ওই বহুত সহ্য করছি আর না যা বারো জল আফজল তুই আর তোর বউ মিলে আমরা বার করে দিলাই রে আমরা হয়ে যাই মোরে পুত তো মাত না কতদিন ধরে বুড়া বুড়িরা কইরাম পুরান বাড়ি যাও আমার কথা তো তোমার তান খানে দিয়ে হামায় না হ্যাঁ তোর কারণে রে আফজল কিতা না করছি গরুর বড় ফুয়ার লোকে আমি বাটপাড়ি পর্যন্ত করছি আমি জানতাম ইলাকুন তো হইব একটা কথা আছে নানি যেমন রাজা এমন সাজা ঠিকও কইছো তুমি রুবেলের আমি পেটও ধরছি না তারপরও আমার যে সম্মান দিছে আমি কোনোদিন বলতাম না আমি তার লোক অবিচার করছি বুঝছেন আই আই দেখি কিতা হয় দৌড় বেটি অত হুয়া কি মাত পারিস না যাও তো কি করিও কি দিয়েছো আম্মা এ আফজল কি কইছে রে তোমার মাথা হইছে তোমার খেয়ে হইছে এই বাড়িতে ইতাই বারো আমার বাড়িতে কি এই আফজল এখান তোর বাড়ি না এখানে আমার আব্বার বাড়ি আর আমার আব্বা এখনো জীবিত তেয়ার মনে করো এখানে আমার আর আব্বার ব্যাপার তুমি না নাপ গেলাও কিতা তুমি নখানে কোনো আব্বা হইলে এই বাড়ির মালিক তুমি আর আমি একলা নাই এরা শুনো তোমার অংশ না আমার নামে লেখিয়া দিলেই এটা বলি গেছো নি ও বেটা লম্বা লম্বা মাত বন্ধ কর দেখিছেন কাগজ লইয়া যা এখনো অন্য দেখাইয়া প্রমাণ আছে আর শুনি কিতারে মনাই রুবেল চিন্তা করে না আব্বা আম্মা চিন্তা করে না দেখো কিতা হয় আমি তো আসি গো ওই নও প্রমাণ পালা করে ফরিয়া দেখো কিতা লেখা আছে এ আফজল তুই দলিল খান বালা করে ফড়িয়া দেখ চাই শেষ লাইনও কিতা লেখা দেখি দেখি পড়ো সাইন বিশেষ দ্রষ্টব্য এই দলিলের মেয়াদ মাত্র 3 মাস হ্যাঁ কিতা বেটা ও আব্দুল কিতা বুঝলি
3 মাস বুঝছস নি দলিলর মিয়াদ 11 দিন আগে মিয়াদ গেছে কি বেটিলিয়া বার হইছে না উষ্টাই বিদায় করতা ওই ওই বারো তোর বলিয়া তাড়াতাড়ি বারো। কিন্তু বাবার সম্পত্তির তো আমার এখনো বাঘ আছে। বাঘ আছে পুরান বাড়িতে কি কে বাগলো যা বারো তোর বড়লিয়া বারো এখান থেকে এই আম্মা আব্বা ভাই যাও আমরা মাফ করে দিলাও। না রে বাবা এগুলো তুই মাফ করিস না আর আমারও তুই মাফ করিস না। ইটা কইও না আম্মা, আর মার উপরে কোনোদিন ফুয়া রাগ থাকে না। দেখো তুলো না বানু, যে ফুয়ারে তুমি দিনে রাইতে অবহেলাত রাখছো, কেন আমি ফুয়া লাগে আনতাম? একবার তার ব্যবহারের বাঁচাইয়া দেখো। আমার আর শরম দিও না তুমি। এই ফুড়ি বারো আমার বাড়িতে। খালা আম্মা, তারারে বাকরিয়া দিয়া লাভ নাই, আমরা সব মিলেমিশে থাকবো। আর আম্মা তারারে বাকরিয়া দিলে গো আম্মা আমি করো খিলা থাকবো। ভাই সাহেব আমরা মাফ করে দেও। আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দিল। না উঠো, আব্বা আপনি আমরা মাফ করে দিলাম। উঠো। তোমরা আমি মাফ করে দিলাম। তোমরা যে তোমরা ভুল বুঝতে পারছো একটা জিনিস, সব সময় সৎ থাকিও, নাইলে হিতে বিপরীত হইব হইলাম।